আমাদের বিয়ের এই 10 বছর চলতেছে। এর আগেও আমরা 5 বছর প্রেম করেছি। টোটালে 15 বছরে আমরা একে অন্যকে খুব ভালোভাবেই চিনি। আমি দেখতে তেমন একটা সুন্দর না, কিন্তু আমার স্বামী দেখতে খুবই সুন্দর, সুদর্শন এবং স্মার্ট। আমাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না, শুধুমাত্র একটা সন্তান ছাড়া। আমার মেরুদণ্ডে সমস্যা আছে, যা আমাকে মাঝে মাঝেই বিপাকে ফেলে। আমি ভারী কোনো কাজ করতে পারি না, উঠা বসাও তেমন করতে পারি না, কিন্তু এটা নিয়ে আমার স্বামীর কোনো অভিযোগই ছিল না। আমার স্বামী পারিশ্রমিক এবং সৎ, ভালো একটা মানুষ ছিল। আমার প্রায় কাজই আমার স্বামী অফিস থেকে এসে আমাকে করে দিত। হঠাৎ একদিন আমার মেরুদণ্ডে প্রচুর ব্যথা শুরু হয়ে যায়। আমি শুয়েই ছিলাম, এরই মাঝে একটা কল আসে, আমার শাশুড়ি খুব অসুস্থ, সেখানে দেখতে যেতে হবে। আমার স্বামী বলল, তুমি শুয়ে থাকো, তোমার উঠতে যেহেতু কষ্ট হবে, আমি গিয়ে দেখে আসি। আমি বললাম, কোনো সমস্যা নেই, আমিও তোমার সাথে যাব। এই বলে দুইজনে রওনা হয়ে গেলাম। বলে রাখি, আমার স্বামীর চাকরির সুবাদে আমরা আলাদাই থাকতাম। ইতিমধ্যেই আমার ননদের জামাই, দেবর সবাই চলে আসছে। গিয়ে দেখলাম আমার শাশুড়ি বিছানায় শুয়ে আছে। দেখে এতটা অসুস্থ মনে হচ্ছে না। আমরা রুমে ঢোকা মাত্রই আমার শাশুড়ি আমার স্বামীকে ডেকে নিয়ে তার কাছে বসালো এবং অনেক কান্না শুরু করলো। এতটা কান্না শুরু করে যে সে কথা বলতে পারছে না। তারপর আমার শাশুড়ির কান্না থামানোর পর আমার স্বামীর হাতে ধরে বলল, বাবা, আমি কি নাতিপুতির মুখ দেখবো না? তখন আমার স্বামী হেসে উত্তর দিল, ও এই ব্যাপার, এই জন্য তুমি অসুস্থ? আল্লাহ যখন চাইবে তখনই তুমি নাতিপুতির মুখ দেখতে পারবে ইনশাল্লাহ। তুমি এই জন্য মন খারাপ করো না। তাছাড়া আমরা ভালো আছি, ভালো ডক্টর দেখাচ্ছি, ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। এই কথা বলার পর আমার শাশুড়ি অনেক রেগে গেলেন। বলে, এতদিন হলে কবে হয়ে যেত। এই বউ দিয়ে কিছুই হবে না। আমি অন্য জায়গায় মেয়ে দেখেছি, তুই ওই জায়গায় বিয়ে করবি। আমার ছেলে বাজে হয়ে থাকবে, বাবা ছাড়া থাকবে, সেটা আমি কখনোই মানবো না। আমার শাশুড়ির মুখে এই কথা শুনে তখন আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছিল। আমার মাথা ঘুরতেছিল, আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না। আমার স্বামী চেঁচামেচি করে আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে আসলো। আল্লাহ যখন চাইবে ঠিক তখনই হবে। আমাদের পিছন পিছন আমার শাশুড়ি এসে বলে, শুনে রাখো, এই ঘরে আমি এক ফোঁটা পানিও খাবো না তুমি যদি বিয়ে না করো। অনেক ঝামেলার পর আমরা আমাদের বাসায় চলে আসলাম। সারা রাত আমাদের মধ্যে অনেক কথাবার্তা হলো। ভোরে সে আমাকে বলে, এমন কিছুই হবে না, তুমি চিন্তা করো না, আমরা এমনিই অনেক ভালো আছি। তার কথা আমি কিছুটা শান্তি পেলাম। এর মধ্যে সকাল হতে না হতে আমার শাশুড়ি আমার মোবাইলে ফোন দিল, আমাকে বুঝালো, তোমার স্বামীকে তুমি বিয়ে করার পারমিশন দাও। একটা বাচ্চা না থাকলে সংসারে কিছুই থাকে না। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু আমার ছেলে যখন বাইরে যায় তখন মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। হয় তুমি বিয়ে করার পারমিশন দাও, আর না হয় তুমি তার জীবন থেকে চলে যাও। তোমার মতো বউ রেখে আমার কোনো লাভ নেই। আমার শাশুড়ির মুখ থেকে এরকম কথা শোনার পর আমি তাকে স্পষ্ট বলে দিলাম, আমি আমার স্বামী ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না, 1 মুহূর্ত না। আর আমার স্বামী আমাকে ছাড়া অন্য কোথাও বিয়েও করবে না। এই কথা বলে আমি ফোনটা কেটে দিলাম। এর মাঝে আর কয়েকদিন আমার শাশুড়ির সাথে আমাদের আর কোনো কথা হয়নি। 4-5 দিন পরে রাতে আমাদের মোবাইলে কল আসে, আমার শাশুড়ি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। এই কথা শোনা মাত্রই আমার স্বামী দ্রুত হসপিটালে তাড়াহুড়া করে চলে গেল। মা অনেক অসুস্থ, তুমি আসলে আসতে পারো। আমরা হসপিটালে যাওয়ার পর শুনি উনি অনেক অসুস্থ, উনি 4 দিন ধরে না খেয়ে আছে। আর এমনিতে বয়স অনেক বেশি, সেজন্য আরো অসুস্থ হয়ে গিয়েছে। সাথে আমার শ্বশুরও না খেয়েছিলেন, কিন্তু তিনি কিছুটা সুস্থ আছে। কিন্তু শাশুড়ির অবস্থা খুবই খারাপ। এরপরও আমার শাশুড়ির মুখে একই কথা, আমার নাতিপুতির মুখ দেখবই। তারপর আমার ছোট ননদ, দেবর, ভাসুর সবাই আমার স্বামীকে বলতে লাগলো, শুধুমাত্র তোর কারণে আজকে মা বাবাকে হারাতে বসছি। তোর কি এমন বউ, তোর বউকে তুই ছাড়তে পারিস না? আমার মা বাবার যদি কিছু হয় তাহলে তাদের দেখে নিব। এ নিয়ে হসপিটালে একটু ঝামেলা হয়। তারপর সে আমাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আমার স্বামী আমার সাথে আর কিছুতেই কথা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর ভিজা কণ্ঠে আমাকে বলল, এমন একটা দিন আমার সামনে আসবে এটা আমি কখনোই চিন্তা করিনি। শোনো লিমা, আমি না তোমাকে খুব ভালোবাসি। এই মুহূর্তে আব্বা আম্মার জন্য হয়তো আমার এই কাজটা করতেই হবে, না হয় আমার আব্বা আম্মা এই দুনিয়া থেকে চলে যাবে। এই কথাগুলো বলে আমার স্বামী আমার 2 হাত ধরে অনেক কান্নাকাটি করতেছে। আমি মুহূর্তের মধ্যে সবকিছু চেঁচামেচি করে এক করে ফেললাম। আমার স্বামীর মুখে এই কথাগুলো শুনে আমার মাথায় আকাশটা ভেঙে পড়েছে। এমনকি এই কথা শোনার পর আমার বাবা মা, ভাই বোনকেও আমাদের বাসায় ডেকেছি। ডাকার পর আমার হাজবেন্ড এবং শ্বশুর শাশুড়িদের সাথে কথা বলিয়েছি, কিন্তু দোষ তো আমারই, আমার কোনো বাচ্চা হয় না। কিছুতেই তাদেরকে বোঝাতে পারলাম না। পরে বাবার বাড়িতে আমি চলে আসি। ইতিমধ্যে জানতে পারলাম আমার স্বামীকে নতুন করে বিয়ে করিয়েছে। যেদিন আমার স্বামী বিয়ে করে সেদিন রাতে আমার স্বামী আমার বাবার বাড়িতে আমার কাছে চলে আসে। সে নতুন বউর সাথে থাকে না, সে আমাকে জড়িয়ে ধরে সে অনেক কান্নাকাটি করলো। সে আমাকে বলল, আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। আমার স্বামী বেশিরভাগ সময় আমার সাথে থাকতো। সপ্তাহে 5 দিন সে আমার কাছে থাকতো, আর বাকি 2 দিন সে নতুন বউর কাছে থাকতো। দুপুরবেলা আমার স্বামী বাসায় আসে, আর হঠাৎ করে আমার শাশুড়ি বলল, ওই নতুন বউর তো বাচ্চা হবে।
কয়েকদিন পরেই ডেলিভারি। তখন আমার স্বামী সামনে ছিল। বিশ্বাস করবেন না আপু, এই কথা শোনার পর আমি আর আমার ভিতরে নাই। আমি আমার স্বামীর দিকে অনেক সময় ধরে তাকিয়েছিলাম। সেও আমার দিক তাকিয়ে অনেক কান্না করেছে। সে আমাকে বুকে জড়িয়ে ধরিয়ে বলল আমার কিছুই করার ছিল না, আর এই কথা তোমাকে জানাইনি কারণ তুমি এই কথা শুনলে অনেক কষ্ট পাবা। এক প্রকার নিজেকে শান্ত করলাম এবং মানিয়ে নিলাম। এরপর থেকে দেখি যে স্বামী আমার কাছে অন্তত সপ্তাহে 5 দিন আসতো, সেই স্বামী এখন আমার কাছে 2 দিন আসে। আর বাকি 5টা দিন সময় সে তার নতুন বউয়ের সাথেই কাটায়। সে আমার কাছে আসলে বলে নতুন বউ একটু অসুস্থ, তার দেখাশোনা করতে হয়, মা বাবাও আসতে দেয় না। এর মাঝে শুনতে পারি আমার স্বামীর নতুন বউয়ের বাচ্চা হবে। আমার স্বামী আমাকে কিছুই জানায়নি। আমি তাড়াহুড়া করে এক প্রকার বেহায়ের মতো সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে নতুন বউর বাচ্চা হয়েছে ছেলে বাবা। আমার স্বামী যে কি খুশি, তার চোখে আনন্দের কান্না। আমার শাশুড়িও অনেক খুশি, সবাই মিষ্টি খাওয়া খাওয়ি করছে। এক প্রকার আমার 10 বছরের সংসারটাই আমার চোখের সামনে নিমিশেই শেষ হয়ে গেল। বুকে অনেক কষ্ট নিয়ে বাসায় চলে আসলাম। এর মাঝে শুনলাম আমার স্বামীর নতুন বাচ্চা রাকিকাও নাকি হয়েছে। এই কথাটা আমিও জানি না। বাচ্চা হওয়ার 15 দিন পর আমার স্বামী আমার কাছে আসলো। হয়তোবা তার আমার উপর থেকে মন উঠে গেছে। সে এখন আগের মতো কথা বলে না, হাসে না। এইভাবে আর আমি পারতাছিলাম না। তখন আমি আমার স্বামীকে ডেকে বললাম তুমি কি চাও? তুমি কি আমাকে রাখবে? তুমি আমাকে সময় দাও। সে বলে আমার নতুন বাচ্চা হয়েছে, আমার বাচ্চাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, আর সে ছোট তো, তার মাকে ছাড়াও সে থাকতে পারবে না। এইভাবে বেশ কয়েক মাস চলে যায়। সেও আর আমার কাছে তেমন একটা আসে না। আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলে তুমি আর থেকে কি করবে, তাদের এখন একটা নতুন সংসার হয়েছে, তুমি তাদের থেকে বের হয়ে যাও। অনেক কষ্টের পর তাকে আমি ছেড়ে দিলাম, তাদের মাঝখান থেকে আমি সরে গেলাম। সে আর আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। আমার স্বামী আমাকে খুব যত্ন করত, কত আদর করত। আজকে সে নতুন বউ পেয়ে বাচ্চা পেয়ে আমাকে ভুলেই গেছে। মাসের পর মাস কেটে যায়, সে একটা বারও আমার সাথে কথা বলে, আমার কোনো খোঁজ খবরও রাখে না। মাঝে মাঝে লোকেরদের থেকে শুনি তারা নাকি অনেক সুখে আছে। আমার কথা বললে আমার স্বামী ইগনোর করে, বলে আগে যা হয়েছে হয়েছে। এই গল্পটা একটা আপুর জীবনের ঘটা বাস্তব ঘটনা।